জয়গুরু বন্ধুরা, আমার চ্যানেলে বিউটিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের রান্না করে দেবো তেলাপিয়া মাছ দিয়ে ওলকপি আলুর তরকারি। এখানে আমি ওলকপি আলু কেটে ধুয়ে বেছে রেখেছি। এবছরে এই প্রথম ওলকপি আমাদের খাওয়া শীতের সিজনের। তো এই যে ওলকপি দেখুন কচি একদম ওলকপিগুলো। আমি একটা আলু আর দেড়খানা ওলকপি কেটেছি। তো আমি এই তেলাপিয়া মাছে লবণ হলুদ মাখাবো। এদিকে আমার তেল গরম হয়ে গেছে, দেখুন খুব ধোঁয়া বেরোচ্ছে। মাছে লবণ হলুদ দিয়ে দিয়েছি, এবার মেখে নেব মাছ। লবণ হলুদ মাখা হয়ে গেছে, এবার আমি তেলে দিয়ে দেবো। দেখুন দেখুন মাছগুলো একটু বড় সাইজ, তো তেলাপিয়া মাছটা দেখুন। তাই আমি দু পিস করে মাছ ভাজা করছি। চারটে দিয়ে মাছটা ভালো ভাজা হবে না তেলে। এই দেখুন আমি একটা সাইড উল্টে দিয়েছি। আমি এই দুটোকে নামিয়ে নিয়েছি, আবার এই দু পিস দিয়ে দিয়েছি। দেখুন এভাবে কিন্তু মাছটা সুন্দর করে ভাজতে হবে। আমার এই ওলকপি কিন্তু ভীষণ প্রিয়, ভীষণ ভালো লাগে। তো দেখুন ওলকপিটা কিন্তু খুবই কচি, একদম কচি ওলকপি। আর আমি কচি কচি কটা পাতাও রেখে দিচ্ছি, এই পাতাগুলো দিয়ে দেবো তরকারিতে। আলুগুলোকে এভাবে কাটবেন কিন্তু ওলকপির তরকারি করতে হলে মাছ দিয়ে। দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে, দেখেছেন মাছ ভাজার তেল আছে। দেখুন মাছ ভাজার তেলের ভিতরে আমি এই যে ওলকপি আলুটা দিয়ে দেবো। দিয়ে এবার আমি নেড়ে চেড়ে লবণ হলুদ দিয়ে দেবো। আমি দিয়ে দেবো লবণ, প্রয়োজন মতন লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়ে এই ওলকপি আলুর যে জলটা থাকে সেই জলটা টানার পরে আমি জল দিয়ে দেবো। সবসময় সবজির জলটা টেনে গেলে তরকারিটা হলে খেতে স্বাদ হয়। তাই আমি সবসময় যে কোনো সবজি রান্না করলে সবজির গায়ে যে জল থেকে ভাবটা সেটা পুরো টেনে যায়, তারপরে কিন্তু আমি জলটা দিই না। দেখুন গায়ের জলটা টেনে গেছে। তো এবার আমি দিয়ে দেবো জল, দিয়ে দেবো পরিমাণ মতন জল দেবেন। যার যেমন ঝোল রাখার ইচ্ছা সে ততটাই জল দেবেন। এটা কিন্তু হালকা পাতলা ঝোল খাওয়া যায়। আর এবছরে প্রথম এই আমাদের ওলকপি নিয়ে আসছে। এটা কাঁচা লঙ্কা চেরা দিয়েই কিনতে হবে। দেখুন কি সুন্দর তরকারি টগর উঠেছে। আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা। আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। যে যেমন ঝাল খাবেন লঙ্কাটা সে তেমনই দেবেন। আমি একটু তরকারিটা ঢেকে দেবো, তাহলে সবজিটা তাড়াতাড়ি ওলকপিটা গলে যাবে। তরকারি হয়ে গেছে, এবার আমি ফোড়ন দেবো। কড়া বসিয়ে দিয়েছি, এবার আমি তেল দিয়ে দেবো। ফোড়নের জন্য তেল গরম হয়েছে, দিয়ে দেবো তেজপাতা, জিরে ফোড়ন। জিরে তেজপাতা লাল হয়ে আমি দিয়ে দেবো তরকারি। আমি কিন্তু মাছের ভিতরেই তরকারি ঢেলে নিই। এভাবে একটু ঘেটে ঘেটে নাড়াচাড়া দেবে, তাহলে তরকারিটা একটু ঘন হবে। যেহেতু কোনো মশলা নেই, তো মশলা ছাড়া তরকারি। দেখেছেন কি সুন্দর হয়েছে। এবার নামিয়ে নেব, হয়ে গেছে। দেখুন দেখুন কি সুন্দর হয়েছে। খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে ওলকপির তরকারি, আমার তো খুবই প্রিয়। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুল করবেন না। সাবস্ক্রাইবটা করে দেবেন। জয় গুরু।